এরপর দুপুরের জন্য একটু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারি করে নিলাম, কেটে নিলাম, বসালাম। আর এই তার রং এসছে। আর এই যে ঘি একটু একটু করে থাকে বলেছিলাম, এই যে ঘিটাকে এখন এর মধ্যে গরমের মধ্যে রাখছি, তাহলে তরকারির মধ্যে আমি ঘিটা দিতে পারবো। এটা হয়ে গেছে। আর করবো হচ্ছে লাউ শাকের চচ্চড়ি। তো এই জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এটাকে কেটে নিয়েছি। আর অল্প একটু বাকি আছে, কাটছি। আর এই যে দুপুরের জন্য একটা লেবু বের করে গেছে। আর এইভাবে নোংরা হয়ে গেছে। আমি যখন রান্নাবান্না করি এরকম চারিদিকে ছড়ানো ছেটানো থাকে। তো যাই হোক, আর এখানে মাছের ঝোল গরম হচ্ছে। এই যে মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল গরম হচ্ছে। এটা গরম হচ্ছে। এখানে বাবার টক ডাল গরম হয়ে গেছে। এখানে আবার ডাঁটা চচ্চড়ি, লাউ তরকারি, সব একদম গরম চলছে। এই ওভেনে হচ্ছে আর এই ওভেনে রান্না হচ্ছে, টাটকা রান্না। এগুলো কালকের রান্না আর এগুলো আজকের রান্না। তো চলো পুরোটা কমপ্লিট করি। এখনও ঘিটা আর একটু হবে, বলবে, এরপর নামিয়ে নেবো। আর আমি এর মধ্যে দেবো একটু কুমড়ো, কাঁচা কুমড়ো দেবো, আর একটু অল্প একটু আলু দেবো। তো পুরোটা কমপ্লিট করে তারপর ভিডিওটাকে এন্ড করবো। আবার আর হবে ভাত। তো এই হচ্ছে দুপুরবেলার খাবার দাবার। তো পুরোটা কমপ্লিট করে দিই চলো। এই যে চচ্চড়ি হয়ে গেল, একদম মাখা মাখা চচ্চড়ি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই হচ্ছে তার রং আর চেহারা এসছে। একটু আলু দিয়েছি, একটু কুমড়ো দিয়েছি, দিয়ে এভাবে করে নিলাম। আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর করবো ডিম সেদ্ধ। আর স্যালাডের জন্য শসাকে বের করে নিয়েছি। আর এখানে লেবুটা ঢুকে গেছে ভেতরে, যেটা আমার প্রত্যেক দিন লাগে, লেবু ভাতের সাথে। তো এই হচ্ছে দুপুরবেলার খাবার দাবার। তো চলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকে দুপুরের মতন টাটা।